স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষের যে নতুন গণিত বইটি, সেই গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই চ্যাপ্টার থেকে আংশিক ভগ্নাংশের কয়েকটি নিয়ম আছে। আজকে আমরা 4 নম্বর নিয়মটা, এর আগে আমরা 1, 2 এবং 3 নম্বর নিয়মের আংশিক ভগ্নাংশ আমরা আপলোড দিয়েছি। আজকে 4 নম্বর যে নিয়মটা, সেই নিয়মটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা এই অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। আমরা অবশ্যই অঙ্কটি যদি আমি বৃহৎভাবে করে সম্পূর্ণ বুঝিয়ে করতে চাই, সময় অনেক লাগবে। আমরা একটু শর্টকাট করতে চেষ্টা করব, তবে বুঝিয়ে শর্টকাট করব। হয়তো আমি আগে বোর্ডে লিখে তারপরে দিতে চেষ্টা করব, নতুবা আমি যদি করতে করতে তোমাদেরকে অঙ্কটা বোঝাই তাহলে অনেক বড় হয়ে যাবে। তাহলে চলো আমরা 4 নম্বর নিয়মটা আগে পড়ি, তারপরে অঙ্কটা দেখব। অঙ্কটা তোমাদের বোর্ড বইয়ের 110 পৃষ্ঠায় উদাহরণে অঙ্কটি দেওয়া আছে। তাহলে দেখো, 4 নম্বর নিয়ম হলো, যদি কিউ অফ এক্স মানে ভগ্নাংশে লবকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয় আর হরকে কিউ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। কিউ অফ এক্স হর, মানে কিউ অফ এক্স হলো হর, হরের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। মনে হয় বোঝা যাচ্ছে না। যদি কিউ অফ এক্স দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়, কি হয়? যদি পুনরাবৃত্তি হয়, বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়, তখন কিউ অফ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। তাহলে এখানে কি বলছে? হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়। দেখো, অঙ্কটি হলো এটা হলো অঙ্কটা। তাহলে এখানে কি আছে? এক্স স্কয়ার প্লাস 1, এটা কিন্তু দ্বিঘাত, এক্স স্কয়ার প্লাস 1 কিন্তু দ্বিঘাত। তাহলে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের, এটা উৎপাদকের পুনরাবৃত্তি হয়। যেহেতু হোল স্কয়ার আছে, একটাকে 2 বার লিখলেই পুনরাবৃত্তি হয়। তাহলে এখানে কি আছে? এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাহলে অবশ্যই সেটা কি? পুনরাবৃত্তি। এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মানে কি? পুনরাবৃত্তি। তাহলে এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার পুনরাবৃত্তি হলো। এখানে বলছে উৎপাদকের পুনরাবৃত্তি হয়, তখন কিউ অফ এক্স এর মানে হরের দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের, এই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য, মানে আমরা এই দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকটাকে আমরা এক্স স্কয়ার প্লাস 1 একবার লিখবো, আর একবার এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার একবার লিখবো, এই 2 বার লিখবো আমরা। প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে, এটার জন্য একটা আলাদা আলাদা আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে, মানে এই এক্স স্কয়ার প্লাস 1 এই লবে প্লাস এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এই লবে, দুটোর লবে, প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। একঘাত বিশিষ্ট মানে, মনে করো আমরা এখানে লিখবো ax প্লাস b, আর এখানে লিখবো মনে করো cx প্লাস d। যদি এর আগে a কিছু না থাকে, এর আগে যদি আমরা মনে করো x minus 1, এটার জন্য আমরা লিখবো a বাই x minus 1 প্লাস, তাহলে এখানে যেহেতু আমরা এগুলো হলো ধ্রুবক, a b c এগুলো হলো ধ্রুবক, তাহলে এই ধ্রুবক লিখে ফেললাম। তখন আর এখানে a যেহেতু লিখে ফেলছি, আর a হবে না,
তখন হবে bx প্লাস সি। এ যখন ধরে নিয়ে গেলাম এই x মাইনাস 1 এর জন্য লবে হবে শুধু ধ্রুবক, যেহেতু একঘাতের জন্য লবে শুধু ধ্রুবক হয়। এরপরে দ্বিঘাত বিশিষ্টর জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি হয় bx প্লাস সি। এদিকে যেহেতু a আছে তাহলে bx প্লাস সি, এরপরে প্লাস abc এর পরে হবে কি abc, তারপরে হবে dx প্লাস ই। তাহলে a bx প্লাস ই dx প্লাস ই। তাহলে দ্বিপদীর জন্য দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একঘাত বিশিষ্ট উৎপাদক প্রত্যেকটার জন্য দেখো লেখা আছে একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। প্রত্যেকটার জন্য একঘাত বিশিষ্ট বহুপদী রাশি আমরা ধরছি। এর নিচে দুইটা পদ আছে সেজন্য দুইটা পদ, এদিকে দুইটা পদ আছে সেজন্য dx প্লাস ই আমরা দুইটা পদ নিয়েছি এবং এটা একঘাত বিশিষ্ট, কারণ এটার পাওয়ার 1 এটার পাওয়ারও 1। এটা তোমাকে বুঝতে হবে একটু কষ্ট করে। এটা কিন্তু ধ্রুবক পদ, মানে হর থেকে লবটা অবশ্যই ছোট হতে হবে, অর্থাৎ এটা প্রকৃত ভগ্নাংশ আমরা করতে হবে। প্রকৃত ভগ্নাংশ এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব ছোট হর বড়, লব ছোট হর বড়। লবের ঘাত 1 হরের ঘাত 2, লবের ঘাত 1 হরের ঘাত 2। এটা হলো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ একঘাত বিশিষ্টের জন্য লবে একটা ধ্রুবক, দ্বিঘাত বিশিষ্টের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, কারণ এটা বহুপদী রাশি, এটা বহুপদী রাশি। বহুপদী রাশি পুনরাবৃত্তির জন্য প্রত্যেকটার জন্য একটা একটা করে আংশিক ভগ্নাংশ হবে এবং দ্বিঘাতের জন্য লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে, এটারও দ্বিঘাতের জন্য একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। এটাই হলো 4 নম্বর প্রশ্নের এই আংশিক ভগ্নাংশের গুরুত্ব। অর্থাৎ আংশিক ভগ্নাংশটা 4 নম্বর পদ্ধতিতে কি, যদি হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং এটা পুনরাবৃত্তি হয়, মনে করো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এটা দুইবার লিখতে হবে x স্কয়ার প্লাস 1 পাওয়ার 1 প্লাস x স্কয়ার প্লাস 1 পাওয়ার 2। তাহলে 1 পাওয়ার তো লিখতে হয় না, সেজন্য আমরা লিখলাম না x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 স্কয়ার হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এটার জন্য একটা লবে একঘাত বিশিষ্ট উৎপাদক বহুপদী রাশি, এটার জন্য একটা বহুপদী রাশি। এখন আমরা অঙ্কতে যাব এবং বিস্তারিত ওইখানে আমরা আলোচনা করব। এখন দেখো আমরা উদাহরণের অঙ্কটা একটু লিখছি, লিখে একটু আমরা এগিয়ে রাখছি, কারণ অঙ্কটা যদি আমি করতে করতে বুঝাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাবে। সেজন্য আমি আগে লিখে রাখছি, এখন একটু বুঝাবো তোমাদের। আমাদের অঙ্কটা ছিল x প্লাস 1 বাই x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটা ছিল। এটা হলো অভেদ চিহ্ন। অভেদ চিহ্ন 3টা দাগ, সমান চিহ্ন হলো 2টা দাগ, অভেদের এরকম 3টা। অভেদ মানে এইটা আর এইটার মধ্যে বাম পক্ষ এবং ডান পক্ষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অভেদ নিয়ে আমরা একটা ভিডিও দিছি, সেটা তোমরা যদি পারো তাহলে দেখে নিও। আচ্ছা, তাহলে অভেদ চিহ্ন অবশ্যই দিতে হবে, কারণ আংশিক ভগ্নাংশে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত যদি আমরা সাধারণত আমরা অভেদ চিহ্ন দেই, এরপরে আর অভেদ চিহ্ন দেওয়ার দরকার নাই। সমীকরণে যখন যাবে, যখন x এর মান আর এর মান b এর মান c এর মান বের করবা, তখন সমান চিহ্ন দিলেই হবে। অভেদ মানে হলো এই মানটা যদি 2 হয় এই মানটাও 2। আমরা অভেদ নিয়ে একটু আলোচনা করছি, তারপরে একটু বলি। মনে করো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে এর মান b এর মান বসালে যে সমীকরণ পাবো আর যে মানটা পাবো, এইদিকেও এর মান b এর মান বসালে একই মান আমরা পাবো। তাহলে বীজগণিতের যে কোনো সূত্র প্রত্যেকটাই অভেদ, এটা একটা অভেদ। অর্থাৎ এখানে যদি এর মান আমি 2 ধরি, b এর মান যদি 1 ধরি, তাহলে কত হবে 3 হোল স্কয়ার 9 হবে। এখানে কিন্তু আমাদের 9 হবে। দেখো মনে করো এটা যদি 2 প্লাস 1 হোল স্কয়ার হয়, তাহলে 1 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 প্লাস
2 স্কয়ার। তাহলে এদিকে হবে 4, এদিকে 4 8 আর এখানে 1 9, এদিকেও 2 আর 3 3 হোল স্কয়ার মানে 9। অর্থাৎ এই পক্ষ বাম পক্ষ ডান পক্ষ কোনো ভেদ থাকবে না, অর্থাৎ একই রকম মান পাওয়া যাবে। সব অভেদেই সমীকরণ, কিন্তু সব সমীকরণ অভেদ নয়। আচ্ছা, এখন আমাদের এখানে অভেদ চিহ্ন দেওয়ার পরে এখানে এটা কি আছে, একঘাত বিশিষ্ট। যে যে ভগ্নাংশের মানে মূলদীয় ভগ্নাংশের হরে যে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, সেই একঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য লবে একটা ধ্রুবক পদ দিতে হবে। ধ্রুবক আর কিছু নাই, শুধু a/x-1, কারণ এটা একঘাত বিশিষ্ট। আর এদিকে আছে দ্বিঘাত মানে x স্কয়ার, মানে এটার ঘাত মাত্রা হচ্ছে 2, পাওয়ার 2, এবং এটা হোল স্কয়ার মানে পুনরাবৃত্তি হবে। যদি দ্বিঘাত হরে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেই উৎপাদক যদি 2 বার লেখা হয় অর্থাৎ পুনরাবৃত্তি হয়, তখন লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি প্রত্যেকটার জন্য। মানে এখানে আমরা কি লিখছি দেখো, x + 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটাকে আমরা একবার লিখবো x স্কয়ার প্লাস 1, আরেকবার লিখবো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখো x স্কয়ার প্লাস 1 একবার লিখছি, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার একবার লিখছি। মানে এখানে পাওয়ার মনে মনে কিন্তু 1 আছে, কিন্তু এটা দেওয়ার দরকার পড়ে না, সেজন্য আমরা দেইনি। তাহলে প্রত্যেক এটার জন্য এই একটা অংশ, এটার জন্য একটা অংশ। আমরা আগে পড়ছি একটু আগে যে প্রত্যেকটির জন্য এই পুনরাবৃত্তি প্রত্যেকের জন্য একটা করে আংশিক ভগ্নাংশ, একটা আংশিক ভগ্নাংশ, একটা আংশিক ভগ্নাংশ, এবং প্রত্যেকের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি হবে। সেজন্য এখানে আছে স্কয়ার, এখানে আছে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তাহলে এখানে একটা দিলে তো হতো না, এদিকে 2টা পদ, সেজন্য এখানে 2টা পদ, এদিকে 2টা পদ, সেজন্য এখানেও আমরা 2টা পদ দিলাম। অর্থাৎ একঘাত বিশিষ্ট বহুপদী রাশি bx + c, এটার ঘাত হচ্ছে 1 মানে পাওয়ার 1, এটার পাওয়ারও 1। এখন প্রথমে a হয়ে গেল, a হওয়ার পরে মানে a ধ্রুবক হয়ে গেছে, a ধ্রুবকের পরে কি আছে b, সেজন্য আমরা লিখছি bx + c। তাহলে a গেল, b গেল, c গেল, তারপরে কি এলো, এরপরে কি এলো, d এলো। তাহলে dx + e, তাহলে a এরপরে bx + c, dx + e, এরপর যদি আরেকটা থাকে তাহলে কি হবে, a b c d e, তখন হবে fx, তখন fx a b c d e f g, মানে fx + g এরকম হবে। তাহলে আমরা তোমাদের সাধারণত এর বেশি সম্ভবত নাই। তাহলে ধ্রুবক পদ এটা একঘাত বিশিষ্ট, সেজন্য ধ্রুবক পদ, আর এটা দ্বিঘাত বিশিষ্ট হোল স্কয়ার পুনরাবৃত্তি। যদি এখানে হোল স্কয়ার না থাকতো তাহলে আমরা এটা লিখতাম না, শুধু এতটুকু হতো। দেখো এটা 3 নম্বরে আছে, 4 নম্বরে হোল স্কয়ার দিয়েছে এবং পুনরাবৃত্তির জন্য x স্কয়ার প্লাস 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ এবং লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি, আবার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারের জন্য আরেকটি আংশিক ভগ্নাংশ, এইটার লবে হয়েছে dx + e, মানে আরেকটা একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। এখন আমরা আংশিক ভগ্নাংশের যে 1 নং সমীকরণ আমরা দিলাম, 1 নং সমীকরণ মান বসানোর উপরে, মানে এটা তো c এত x স্কয়ার প্লাস 1 হইছে bx + c বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার হলো প্লাস dx + e বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা 1 নং সমীকরণ। এই যে সমীকরণ অভেদটা, এই অভেদের বামে যে লব হর আছে x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, সব সময় এই হর দিয়ে 1 নং সমীকরণকে আমরা গুণ করব। তাহলে দেখো এটাকে আমরা লিখছি 1 নং এর উভয় পক্ষকে x - 1 ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা গুণ করে, মানে 1 নং সমীকরণের উভয় পক্ষকে x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা গুণ করছি। অর্থাৎ আংশিক ভগ্নাংশের প্রত্যেকটি আংশিক ভগ্নাংশের জন্য শুধু মনে করো অপ্রকৃত ভগ্নাংশের বেলায় নাও হতে পারে, কিন্তু 1 থেকে 4 পর্যন্ত যে 4টি নিয়ম আছে, 5টি নিয়ম তোমাদের বইয়ে আছে, যে 4টি নিয়ম আছে, 4টি নিয়মের প্রত্যেকটির জন্য এই যে 1 নং সমীকরণ লিখবো, 1 নং সমীকরণের হরে যা থাকবে, হর দ্বারা 1 নং সমীকরণকে আমরা গুণ করে 2 নং সমীকরণ আমরা লিখব। দেখো 1 নং সমীকরণ উভয় পক্ষকে গুণ করার পরে আমরা 2 নং সমীকরণ পেয়ে গেলাম। এখন গুণ করার পরে কিভাবে আমরা পেলাম এটা একটু আমরা দেখি। দেখো এইটা আছে x + 1 বাই x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার,
গুণ চিহ্ন দিয়ে এটা দিয়ে আমরা গুণ করতেছি x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে x - 1 কাটা x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার কাটা গেল, কি থাকলো অবশিষ্ট শুধু x প্লাস 1 থাকলো। এই যে আমরা লিখছি শুধু x প্লাস 1, এই পক্ষ অবিচ্ছিন্ন এই a বাই x - 1 কে আমরা এই a বাই x - কে আমরা এটা দ্বারা আবার গুণ করব ইনটু x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে x - 1 কাটা কি থাকে a আর এটা থাকে a ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এই যে লিখলাম এটা a ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এটার সাথে আমরা গুণ করছি। এখন এটার সাথে গুণ করব কোনটা, এইটা, মানে বাম পক্ষে যে হরে আছে সম্পূর্ণ হর দিয়ে, কিন্তু x - 1 ইনটু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সবটুকু হর দিয়ে সম্পূর্ণ রাশিটাকে আমরা গুণ করব। এখন আমরা এটাকে গুণ করতেছি bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1 কে কি দ্বারা গুণ করব, এটা দ্বারা x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মানে x স্কয়ার প্লাস 1 দুইটা। তাহলে আমরা দেখো এখানে আছে x স্কয়ার প্লাস 1 এই একটা, আর এখানে একটা কাটা গেলে দুইটার মধ্যে একটা কাটা যায় আর একটা থেকে যায়, x স্কয়ার প্লাস 1 থেকে যায় আর কাটাকাটি যায় না, এখানে থাকে x - 1। তাহলে আমরা কি লিখব bx প্লাস c ইনটু x - 1 ইনটু x স্কয়ার প্লাস 1। এটা আমরা রাখলাম, এই দেখো এটা পেলাম bx প্লাস c x - 1 x স্কয়ার প্লাস 1 আমরা পেলাম। এটাকে গুণ করলাম, এখন এটাকে গুণ করব dx প্লাস e বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার গুণ এটাতে গুণ করব x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এই গুণ যেটা করি গুণটা কিন্তু লবে, হরে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে এটা কাটা কি থাকে dx প্লাস e ইনটু x - 1, এইটা আমরা লিখলাম dx প্লাস e ইনটু x - 1। তাহলে আমরা গুণটা বুঝাইতে পারলাম। আচ্ছা, এখন আমরা কি থাকলো, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। 1 নং কে আমরা x - 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা গুণ করার পরে আমরা এটা পেলাম, এই পুরো সমীকরণটা পেলাম, এটা পেলাম। এখন এখানে দেখো কোথাও হোল স্কয়ার আছে, আমরা এখন গুণ করব x প্লাস 1 অবিচ্ছিন্ন a, এই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারটাকে আমরা সূত্র করছি। কি সূত্র করছি, সূত্রটা দেখো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার হলো x স্কয়ারটাকে a ধরছি 1টাকে আমরা b ধরছি, তাহলে a স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে x স্কয়ারটা হলো a, তাহলে a স্কয়ার মানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রের 2, a বলতে x স্কয়ার b বলতে 1 প্লাস 1 হোল স্কয়ার। এটাকে x স্কয়ার হোল স্কয়ারকে বাংলা হয় x টু দি পাওয়ার 4 প্লাস এই তিনটা গুণ করলে হয় 2x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার করলে 1 হয়। তাহলে আমরা এই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারকে বাংলা আমরা কি পাই, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, এই আমরা লিখছি এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। তোমরা ইচ্ছা করলে এইভাবে লিখেও আটটা লাইন লিখে এই জায়গায় আসতে পারো, এই লাইনটা লিখলেও লিখতে পারো, একটু বড় হবে। আমি শর্টকাট করার জন্য এই লাইনটা আমি এই অংশটা করিনি, এই অংশটা মানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে আরেকটা লাইন হবে, এই লাইনটা করি নাই, অঙ্কটা বড় হয়ে যাবে, শুধু আমি এই অংশটা লিখে ফেলছি। এখন এই অংশটা কিভাবে হলো আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ইচ্ছা করলে তোমরা এই অংশটা এই বা দিয়ে এই লাইনে শুরু করতে পারো, ঠিক আছে, মুছে ফেলি। তাহলে এইটা আমরা লিখে এলাম সূত্র প্লাস bx প্লাস c, এটা লিখে ফেলছি। এই দুইটার গুণ হলো, কোন দুইটার গুণ হলো
এই দুইটা গুণ করো, দেখো গুণ অবশ্যই তোমরা জানো। প্রথমে আমরা এই x স্কয়ার দ্বারা এই দুটাকে গুণ করব। x স্কয়ার x এ গুণ করলে হয় x কিউব। গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, এই x এর উপর পাওয়ার কিছু নাই, তাহলে না থাকলে কি বুঝি আমরা 1, তাহলে দুইটা x থেকে একটা x আর 2 আর এদিকে আছে 1, তাহলে 3 প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার আর 1 গুণ করলে হবে x স্কয়ার। তাহলে x স্কয়ার দ্বারা এই দুইটা গুণ হয়ে গেল। এখন 1 দ্বারা 1 এর আগে প্লাস x এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 আর x এ গুণ করলে x, প্লাসে মাইনাসে মাইনাস, এক এক গুণ করলে হয় 1। তাহলে এই দুইটা পদ যদি আমরা উৎপাদক যদি গুণ করি এই একটা একটা, তাহলে কি পাই x কিউব মাইনাস x স্কয়ার প্লাস x মাইনাস 1। তাহলে এই দুইটা গুণ করলে আমরা কি পাই x কিউব মাইনাস x স্কয়ার প্লাস x মাইনাস 1। তোমরা ইচ্ছে করলে এর আগের লাইনে এটা করে নিতে পারো, ওই যে এই সূত্রটা যে লাগে তবে এই লাইনে এটা হয়ে যেতে পারে, এর পরের লাইনে এই দুইটা গুণ করে ফেলবো। এখন আসো এটা আমরা গুণ করে ফেলছি, x আর dx এর গুণ করলে dx স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, e আর x এর গুণ করলে ex 1 দিয়ে, প্লাসে মাইনাসে মাইনাস 1 দিয়ে dx এর গুণ করলে dx, প্লাসে মাইনাসে মাইনাস e একে e। আশা করি তোমরা সবাই গুণ পারো, খুব বেশি বোঝানোর কিচ্ছু নাই, গুণটা তোমরা অবশ্যই দেখে নিবে। এখন দেখো এই গুণটাও রয়ে গেছে, এই গুণটা করব আর এটা করব, আমরা এই গুণটা করব আর এখানে এ দিয়ে সবটি গুণ করে ফেলবো, এরপরে এই দুইটা আমরা গুণ করব। দেখো আমরা এখন লিখি বা x প্লাস 1 অবেদ চিহ্ন এ দিয়ে সবটি গুণ করব, a x টু দি পাওয়ার 4 প্লাস 2x এর সাথে a গুণ করলে 2ax স্কয়ার প্লাস a দিয়ে 1 গুণ করলে a। এখন এইটুকু একটা গুণ হবে, দেখো x কিউব, প্রথমে x কিউব দিয়ে এই দুটোকে গুণ করব, x কিউব দিয়ে bx কিউব গুণ করলে bx টু দি পাওয়ার 4, কারণ এখানে 1 আছে এখানে x কিউব, দুইটা x থেকে একটা x, 3 আর 1 4, তাহলে x কিউব দিয়ে c কে গুণ করলে cx কিউব প্লাস, তারপর এটা দিই, এরপরে x স্কয়ার দিই, প্লাসে মাইনাসে মাইনাস bx আর x এর গুণ করলে bx কিউব, প্লাসে মাইনাসে মাইনাস c আর x এর গুণ করলে cx স্কয়ার, তারপরে এই x দ্বারা প্লাসে প্লাসে প্লাস, bx আর x এর গুণ করলে bx স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, x আর c এর গুণ করলে হবে cx, তারপরে মাইনাস 1 দিই, প্লাসে মাইনাসে মাইনাস bx, প্লাসে মাইনাসে মাইনাস c, তারপরে dx স্কয়ার ex dx e বসে যেভাবে আছে বসে গেছে, এটা আমরা আগে গুণ করে দিচ্ছি। এটা হলো 3 নম্বর সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। এখন দেখবা তুমি 2 নং সমীকরণটা আমাদের উদ্দেশ্য হবে এর মান, বির মান, সির মান, ডির মান, ইর মান বের করা, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ শেষ। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মান বের করতে হবে। এখন সর্বপ্রথমে 2 নং সমীকরণ যখন তুমি দিবে, 1 নং সমীকরণকে বাম পক্ষের হর দ্বারা গুণ করার পরে যে সমীকরণটা পাবে এটা হলো 2 নং সমীকরণ। দেখবা 2 নং সমীকরণে কি বসাইলে এখানে কয়টা অংশ, একটা অংশ, একটা পদ, এখানে একটা পদ, দুইটা পদ, এখানে তিনটা পদ, যে কোনো দুইটা পদ শূন্য হবে মানে 0 হবে, তারপরে যে কোনো দুইটা পদ শূন্য হয় তাহলে একটা মান পাবো। অর্থাৎ দেখা গেছে যে যেখানে দুইটা চলক থাকবে এগুলো সাধারণত শূন্য হয়ে যাবে। মনে করি এখানে ভুল বলছি, যেখানে ধ্রুবক পদ দুইটা বা তিনটা থাকবে, ধ্রুবক পদ, মনে করি এখানে ধ্রুবক পদ বিও ধ্রুবক মানে সংখ্যা সহগ আছে, ধ্রুবক আছে, সহগ আছে, ধ্রুবক আছে, তাহলে এইগুলো অবশ্যই 0 হবে, তাহলে আমরা এখানে একটা মান পাবো, এর মান পাবো। তাহলে আমরা যদি মানে এইগুলো অবশ্যই শূন্য হয়ে যায়, এমন একটা মান তুমি ধরবা x এর মান এগুলো শূন্য হয়ে যায়। একটা কথা হলো এই 2 নং সমীকরণটা হলো যা x এর সকল মানের জন্য সত্য, x এর যে কোনো মান তুমি এখানে বসাতে পারো তোমার ইচ্ছাধীন, +1 -1, +2 -2, +3 -3, পূর্ণ সংখ্যা যে কোনো সংখ্যায় বসাতে পারবা, আবার ভগ্নাংশ যে কোনোটাই বসাতে পারবা, প্লাসেরও বসাতে পারবা, মাইনাসেরও বসাতে পারবা। উদ্দেশ্য হবে যে কোনো দুইটা পদ 0 হবে, একটি মান আমরা পেয়ে যাব। সাধারণত এরকম যখন এই লবে বহুপদী রাশি থাকে, তাহলে এখানে লবে বহুপদী রাশি থাকলে দেখবা যে একটার মধ্যে একটি সহগ বা ধ্রুবক মানে দুইটা
সহগ ধ্রুবক থাকতে পারে। এই যে এগুলো এটা সহগ ধ্রুবক, তাহলে সহগ ধ্রুবক যেগুলো থাকবে এগুলো সাধারণত শূন্য হবে। আর এখানে এককভাবে একটা শুধু ধ্রুবক আছে মানে এ বা সহগ এ, এটার মান আমরা পেয়ে যাব। এই দুইটা শূন্য হবে। তাহলে কি বসালে শূন্য হবে দেখো, এই x এখানে এটা কিন্তু bx প্লাস c ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, এটা ইন্টু এটা, মানে শূন্য দিয়ে যাকেই গুণ করো এটা শূন্যই হবে। তাহলে আমি x এর মান যদি 1 বসাই দেখো, তাহলে এটা প্লাস 1 এটা মাইনাস 1, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ শূন্য, তাহলে শূন্য দিয়ে এটাকে গুণ করলে সব পুরোটা মান শূন্য হয়ে যাবে। x এর মান 1, এখানে 1 এখানে 1 বসবে, তাহলে এটাও শূন্য হলে x, এটা x এর মান 1, 1 থেকে 1 গেলে 0, 0 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাও 0 হয়, এটাও 0 হয়, এটা কিন্তু 0 হয় না। তাহলে আমরা 2 নং সমীকরণ থেকে এর মান আমরা পেয়ে যাব। আমরা উপরে লিখব 2 নং সমীকরণের উভয় পক্ষে x সমান সমান 1 বসিয়ে পাই। দেখো আমরা বলছিলাম কি 2 নং সমীকরণে x এর জায়গায় আমরা x এর মানটা আমরা 1 বসাবো উভয় পক্ষে। লিখছি এখানে 2 নং এর উভয় পক্ষে x 1 বসিয়ে পাই। তাহলে আমাদের উদ্দেশ্য কি এর মান, বির মান, সির মান, ডির মান, এর মান বের করা। এখন আমরা x এর মান যদি 1 বসাই তাহলে আমরা প্রথমে এর মানটা আমরা পেয়ে যাই। তাহলে দেখো এই 2 নং সমীকরণ, এটা x এর মান বসাইছি 1 প্লাস 1 ইকুয়াল, এখন অবেদ চিহ্ন আমরা দিব না, ইকুয়াল দিতেছি a, x এর মান 1 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস b, এই যে x এর জায়গায় 1 বসাইছি, প্লাস c, x এর জায়গায় 1 বসাইলাম 1, x এর জায়গায় 1 বসাইছি হোল স্কয়ার প্লাস 1, প্লাস d, x এর জায়গায় 1 বসাইছি, প্লাস c, x এর জায়গায় আমরা 1 বসাইছি মাইনাস 1। মানে 2 নং সমীকরণে x এর জায়গায় এই x এর জায়গায় 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে আমরা 1 বসালাম। তাহলে একে একে কি করলাম, 2 যোগ 2 ইকুয়াল a, 1 হোল স্কয়ার করলে 1ই হয় প্লাস 1 হোল স্কয়ার, প্লাস b আর একে গুণ করলে b একে b প্লাস c, 1 থেকে 1 গেলে 0 ইনটু, এখানে ইনটু দিছি, তোমরা ফুটাও দিতে পারো, ইনটু এইভাবে ডট ফুটাটাও দিতে পারো, এই ডটও দিতে পারো, এইভাবে ডটও দিতে পারো, সমস্যা নেই, এইভাবে ডটও দেওয়া যাবে, ক্রসও দেওয়া যাবে। তাহলে 1 থেকে 1 গেলে 0, 1 হোল স্কয়ার করলে 1 প্লাস 1 প্লাস d, এই x এর জায়গায় d আর একে 1 করলে 1 এ গুণ করলে d প্লাস c, 1 তে 1 গেলে 0। তাহলে দেখো b প্লাস c ইনটু 0 ইনটু 1 প্লাস 1 মানে 2, সব d গুণ করলে 0ই হবে, আমি আর গুণ করলাম না, 0 বসাই দিয়েছি, d প্লাস e এ গুণ করলেও 0 হবে। তাহলে কি পেলাম, 2 ইকুয়াল a হোল স্কয়ার, 2 ইকুয়াল টু আমরা a হোল স্কয়ার পাচ্ছি। এখান থেকে আমরা এর মান এখন আমরা পেয়ে যাব। দেখো এখন আমরা কি পাই, 2 2 দুগুণে 4, a ইনটু 4, আর এগুলো তো 0, 0 মানে কিছুই নেই, বা 2 ইনটু 4a। আমরা যদি এইদিকে চলে যাই, বা 4 এটা বামে নিয়ে আসো, 4 এটা বামে আর 2টা ডান দিকে নিয়ে যাও, মানে ডান দিকের সংখ্যা যদি সম্পূর্ণ বামে নিয়ে আসো, বাম দিকে যখন সংখ্যা যদি সবগুলো ডান দিকে নিয়ে যাও তাহলে চিহ্ন পরিবর্তন করার দরকার নেই, আবার চিহ্ন পরিবর্তন করে আনলেও কোনো সমস্যা নেই। মনে করো 4 এটা প্লাস আছে মাইনাস করে আনলা, 2টা এদিকে মাইনাস করে নিলা, আবার উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে আবার 4 এ ইকুয়াল আমরা 2 পাবো। তাহলে a ইকুয়াল 2/4, 2 একে 2, 2 দুগুণে 4, অতএব a ইকুয়ালটা আমরা পাইলাম হাফ। এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, এর মানটা আমরা এই যে এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা ধারাবাহিকভাবে বির মান, সির মান, ডির মান এগুলো আমরা বের করতে যাব। আমরা এখন আমাদের এই 2 নং সমীকরণে আর কোনো মান বসালে আমরা, আর যে কোনো মান x এর যে কোনো মান বসালে আমরা এখান থেকে আমরা কোনো মান পাওয়ার সম্ভাবনা নেই, কারণ এই bx প্লাস c এটা মনে করো আমরা এটাকে কখন শূন্য করা যাবে না, এটাকে শূন্য করা যেহেতু যাবে না তাহলে আমরা এখানে মান পাবো না, কারণ একসাথে এখানে দুইটা আছে, এই পদে ডিও আছে, ইও আছে, বিও আছে, সিও আছে, তাহলে এই দিক থেকে আমরা যে কোনো একটি মান পাওয়া সম্ভব নয়। এরকম যখন পরিস্থিতি হবে তখন আরেকটা নিয়ম হলো সহগ সমীকৃত করে, 3 নং থেকে আমরা সহগ সমীকৃত করে আমরা মান বের করব।
সহগ সমীকৃত করে 3 নং সমীকরণ থেকে আমরা মান এখন বাইর করব। 2 নং আর আমাদের কোনো কাজ নেই, কারণ 2 নং শুধু একটাই, আমরা এর মানটাই পাবো। x এর মান এখানে x এর মান 1 বসানোর পরে এই অংশটা 0, এখানে 1 বসানোর পরে এটা 0, আমরা a এর মান পেয়ে গেছি। কিন্তু আর কোনো মান বসানো যাবে না, গেলেও আর কোনো মান আমরা পাবো না। এইরকম পরিস্থিতিতে আমরা ওই যে এটাকে গুণ করে আমরা 3 নং সমীকরণ বার করলাম। গুণ করার পরে আমরা বলছি গুণ করার পরে এটা পাইছি। 3 নং সমীকরণ বার করার পরে 3 নং সমীকরণ থেকে আমরা সহগ সমীকৃত করে আমরা এখন অন্য মানগুলো বার করতে চেষ্টা করব। দেখো আমরা এখন এইটা হলো 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ থেকে আমরা সহগ সমীকৃত এইটা হলো সহগ সমীকৃত কথাটা হলো বাম দিকের এবং ডান দিকের সহগগুলোকে আমরা সমানভাবে নিয়ে, মানে একই রকম পদগুলো তুলনা করে আমরা পাই একই রকম পদ। অর্থাৎ x⁴ যদি এদিকে থাকে, দেখো ডান দিকে আছে x⁴ a x⁴ এ হচ্ছে সহগ, তাহলে বাম দিকেও x⁴ এর যদি সহগ থাকে, এই দুইটা সহগ আমরা সমান করে নিব। এটাই হলো আসল কথা। এখানে কি আছে, এই 3 নং সমীকরণে সবচেয়ে বড় পাওয়ার হলো 4, সবচেয়ে বড় পাওয়ার 4, এরপরে কিউ, তারপরে x আর x স্কয়ার, তারপরে x ধারাবাহিকভাবে, এরপরে ধ্রুবক সংখ্যা। আচ্ছা, আমরা এখন এর মান আমরা পেয়ে গেছি, এর মান আমরা হাফ পাইলাম। বি এর মান, সি এর মান, ডি এর মান আর ই এর মান আমরা বের করব। এখন আমাকে এই x⁴, x³, x² আর x পর্যন্ত নিলেই হয়, ধ্রুবক আর সহগ সমীকৃত করা লাগবে না। ধ্রুবক পদ সমীকৃত হয়, এটা আর লাগবে না আমাকে। এই চারটা দিয়ে আমরা এই চারটা সমীকরণ দিয়ে আমরা বি এর মান, সি এর মান, ডি এর মান, ই এর মান, কারণ এখানে আমরা এর মান তো পেয়ে গেছি, এখানে যদি আমরা এর মান বসাই তাহলে বি এর মান পাবো। বি এর মানটা এই জায়গায় বসালে সি এর মান পাবো। এর মান, বি এর মান, সি এর মান বসালে ডি এর মান পেয়ে যাব। আর সি এর মান, বি এর মান, ডি এর মান বসালে আমরা ই এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদের আর তো নেই, সেজন্য আমাদের আর ধ্রুবক পদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন সহগ সমীকৃত হলো, সর্বপ্রথমে দেখবা এই 3 নং সমীকরণ গুণ করার পরে পাওয়ার সবচেয়ে বড় কোনটা, মানে বেশি কোনটা পাস, তাহলে x⁴, তাহলে সর্বপ্রথমে x⁴ লিখব, তারপরে x³, তারপরে x², তারপরে x, তারপরে ধ্রুবক পদ। তো ধ্রুবক পদ আমাদের লাগে নেই, কারণ ধ্রুবক পদ আমার নেওয়ার দরকার পড়বে না, আর ধ্রুবক পদের আগে আমরা মানগুলো পেয়ে যাব। এখন x⁴ এর সহগ কি, সহগ সমীকৃত মানে সমান করে। এখানে আসল কথা হলো x⁴ এর সহগগুলো শুধু আমরা নিব, আর চলকগুলো নিব না। মনে করো বাম দিকে যদি মনে করো 3x⁴ থাকে, ডান দিকে যদি মনে করো 5x⁴ থাকে, তাহলে আমরা 3 = 5 এরকম করে লিখব। তাহলে আসলে এখানে এরকম সংখ্যা তো থাকবে না, এখানে এইরকম থাকবে a, মনে করো আচ্ছা এইদিকে মনে করো x² আছে, এদিকে মনে করো b আছে, বা এখানে একটা মনে করো c x⁴ আছে। তাহলে সহগ, এটা সহগ কি 1, এটা সহগ হচ্ছে b, এটা সহগ হলো c। এই হলো সহগ সমীকৃত বাম দিকে ডান দিকে। আর যদি এইদিকে না থাকে, x⁴ যদি না থাকে, তাহলে এইদিকে আমরা 0 বসাবো। তাহলে আমাদের দেখো x⁴, তাহলে এইদিকে বাম দিকে x⁴ কিচ্ছু নেই, x⁴ এর কোনো পদ নেই, না থাকার কারণে আমরা লিখছি 0। ইকুয়াল আমরা অবিচ্ছিন্ন চিহ্ন দিব না, ইকুয়াল। এখন দেখো x⁴ এখানে আছে, এটা সহগ হচ্ছে a, বসাইলাম a। আর দেখো x⁴ আছে না, এই আরেকটা আছে, আর x⁴ নাই, তাহলে এটা সহগ b। সামনে যে চিহ্ন আছে, চিহ্ন বলে প্লাস b, এটা দিব আমরা। এর আগে আমরা 3 নং হয়েছে, এখন এটা 4 নং। আর তাহলে x⁴ এর সহগ সমীকৃত করে ফেলছি, সমান হয়ে গেছে। এখন কিউবের আসো, বাম দিকে x³ এর কোনো পদ নাই, আছে দেখা যাচ্ছে, নাই, না থাকলে আমরা 0 বসাইলাম। দেখো এখন x³ আছে কিনা, এই একটা আছে, এই একটা আছে x³, তাহলে কি c প্লাস c, আর এটা কি আছে -bx³, তাহলে x³ এর সহগ -b, আর কিউব কোথাও নেই, তাহলে এটা আমাদের 5 নাম্বার শেষ। তারপরে আসো x² এর সহগ, বাম দিকে x² আবারও নেই, তাহলে 0।
এইদিকে x স্কয়ার কি আছে, এইদিকে x স্কয়ার, এটা সহ কত 2a, এই 2a বসালাম। তারপরে x স্কয়ার সহ মাইনাস c, x স্কয়ার সহ প্লাস b, x স্কয়ার সহ প্লাস b, আর x স্কয়ার নাই, এটা আমরা দিলাম 6 নং সমীকরণ। এখন আসো 7 নং কি x এর সহ, এটাও বাদ আর x এর সহ, বাম দিকে x আছে, তাহলে x এর সহ কিছু 1 ইকুয়াল, আর এদিকে ধ্রুবক কত আমাদের দরকার নেই, x এর সহ এই দিকে আছে প্লাস c, এই যে মাইনাস b সহগ হবে না, শুধু আমরা বলছি x এর সহ, তাহলে আমরা এটা কিন্তু ধ্রুবক তো আমরা লিখি নাই, সেজন্য এটা আসবে না। x এর সহগ x এর সহগ মাইনাস d, তাহলে এটা দিলাম আমরা কি 7 নং সমীকরণ। তাহলে 4 5 6 7 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমরা 3 নং সমীকরণ আমরা মুছে দিব। আমরা এর মান কত পাইলাম, এর মান পাইছি আমরা হাফ। এখন আমরা লিখব এর মান 4 এ বসাই দেই, এর মান কত বসাবো, 4 এ বসাবো, লিখব a ইকুয়াল হাফ, বা এর মান হিসেবে লিখে দিই এর মান 4 এ বসিয়ে পাই। তাহলে 4 নম্বর কি আছে দেখো, 0 ইকুয়াল টু a প্লাস b, আমি সরাসরি ভাবে লিখে ফেলি a প্লাস b ইকুয়াল টু 0, একই কথা, কিন্তু এর মান হলো হাফ প্লাস b ইকুয়াল 0, বা b ইকুয়াল টু এই বাম দিকের হাফটা ডান দিকে চলে গেলে মাইনাস, এটা আলাদা এককভাবে একটা আছে, সেজন্য এটা মাইনাস চিহ্ন আমরা দিয়ে দিলাম। যদি বাম দিকের সবগুলো ডানে যায় আর ডান দিকে সবগুলো বামে আসে, তাহলে চিহ্ন পরিবর্তন করার দরকার নেই। তাহলে b ইকুয়াল টু মাইনাস হাফ পেলাম। তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম, b এর মান পেলাম কত, b এর মান হলো মাইনাস হাফ, b এর মান কিন্তু মাইনাস হাফ পাইছি আমরা। এর মান প্লাস হাফ, b এর মান মাইনাস হাফ, এই দুইটা মান আমরা পাইছি। এখন b এর মান আমরা পাশে বসাবো, তাহলে আমরা c এর মান পেয়ে যাব। এরপরে নিচে লিখবা b এর মান পাশে বসিয়ে পাই। পাস কি, এটা আমরা এটা আগে লিখে ফেলি c মাইনাস b ইকুয়াল 0, একই কথা, 0 ইকুয়াল টু এত যে কথা, c মাইনাস b ইকুয়াল টু 0 একই কথা। তাহলে আমরা কি বলবো, b এর মান কত, মাইনাস হাফ ইকুয়াল 0, বা c মাইনাসে প্লাস হাফ ইকুয়াল 0, বা c ইকুয়াল মাইনাস হাফ। তাহলে c এর মান কি পেলাম, c এর মানও মাইনাস হাফ পেলাম। দেখা যায় না মনে হয়, আমরা উপরের দিকে যাই, বা c ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে c প্লাস হাফ ইকুয়াল টু 0, আমরা দেখি c ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে আমরা c এর মান পেয়ে গেলাম। কি পেলাম, c এর মান পাইলাম মাইনাস হাফ। c এর মান কি পেয়েছি আমরা, মাইনাস হাফ পাইছি। তাহলে আমরা মানটা পাইছি a b c, তিনটা মান পেয়ে গেছি। এখন আমরা a b c এই জায়গায় যদি আমরা 6 এ যদি আমরা এর মান b এর মান c এর মান বসাই, তাহলে d এর মান পেয়ে যাব। লিখলাম a b ও c এর মান 6 এ বসিয়ে পাই, তাহলে 2a মাইনাস c প্লাস b প্লাস d ইকুয়াল টু 0। কেমন, 0টা বামে ছিল, আমরা 0 ডান দিকে নিয়েছি, একই কথা। এখন দেখো 2 এর মান হাফ, মাইনাস চিহ্ন ঠিক আছে, c এর মান আছে মাইনাস, সেজন্য ব্র্যাকেট দিছি, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, মাইনাস হাফ, প্লাস b এর মানও মাইনাস হাফ, প্লাস d এর মান নাই, d এর মান আমরা বাইরে করব। 2 এ 2 কাটা গেলে হয় উপরে 1, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, প্লাসে মাইনাসে মাইনাস হাফ, প্লাস d ইকুয়াল 0, প্লাস হাফ মাইনাস হাফ কাটা, কেটে দিছি কাটা, তাহলে 1 প্লাস d ইকুয়াল 0, অতএব d ইকুয়াল টু প্লাস 1টা মাইনাস করে দিকে নিয়ে গেছি। তাহলে আমরা d এর মান কি পেলাম, d এর মান পাইলাম আমরা
ডির মান -1, ডির মান কি পাইছি, ডির মান পাইলাম আমরা -1। এখন আমাদের ই মান দরকার, ডির মান -1, ডির মান এখন আমরা এই বি সি ডির মান যদি আমরা সাথে বসাই তাহলে আমরা ইর মানটা পেয়ে যাব। আমরা এ বি সি ডির মান পেয়ে গেছি, আমাদের এখন ইর মান দরকার। এখন দেখো আমার কোথায় ই আছে, 7 নং সমীকরণে আমার ই আছে। এখন 7 নং যদি আমি সি বি ডির মান বসাই তাহলে ইর মান পেয়ে যাব, কারণ আমাদের হাতে সির মান আছে, ডির মানও আছে আর বির মানও আছে, তিনটা মান আছে। এখন আমি লিখছি বি সি ও ডি এর মান সাথে বসিয়ে পাই, তাহলে সি মাইনাস বি প্লাস ই মাইনাস ডি ইকুয়াল 1। তাহলে আমরা কি সির মান কত, মাইনাস হাফ প্লাস মাইনাস সির মান বসেছি, মাইনাস বির মান হলো মাইনাস হাফ, বির মান মাইনাস হাফ, ব্র্যাকেট দিয়ে লাগবে মাইনাস হাফ, প্লাস ইর মান না, ইর মান আমরা বাইরে করবো, মাইনাস ডির মান হলো -1, ব্র্যাকেট দিয়ে লিখছি -1 ইকুয়াল 1। তাহলে মাইনাস হাফ মাইনাস মাইনাসে প্লাস হাফ প্লাস ই মাইনাস মাইনাসে প্লাস 1 ইকুয়াল 1। প্লাস হাফ মাইনাস হাফে আমরা হাফ কেটে দিছি, এই মাইনাস হাফ প্লাস হাফ কাটা, তাহলে ই থাকে আর এদিকে 1 থাকে, আর এই ডান দিকে আছে 1। তাহলে আমরা এটা এইদিকে চলে গেলাম, ই প্লাস 1টা ডান দিকে মাইনাস করে নিয়ে গেলাম, 1 থেকে 1 গিয়ে 0, তাহলে ই ইকুয়াল টু আমরা 0 পেয়ে গেলাম, এর মান পেলাম আমরা 0। তাহলে আমরা এর মানও পেয়ে গেছি। তাহলে এর মান, বির মান, সির মান, ডির মান, এখন এর মান পাইলাম। এখন এই 5টা মান এ বি সি ডি এর 5টা মান আমরা 1 নং সমীকরণে বসাই দিলেই আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। এখন দেখো আমরা মান 5টা পাইছি, কি কি পাইছি, এ বি সি ডি এর মান পেয়ে গেছি। আমরা লিখলাম এখন এ বি সি ডি ও এর মান 1 নং এ বসিয়ে পাই। ভিডিওটা কিন্তু দেখো আমরা শর্ট করার পরেও অনেক সময় লেগে গেছে। তাহলে 1 নং সমীকরণ হলো এটা x + 1 / x - 1 * x² + 1 হোল স্কয়ার, অবিচ্ছিন্ন a বাই এত bx + c বাই এত dx + e বাই এত। এটা তোমরা 1 নং সমীকরণ কিন্তু আমরা প্রথমে লিখছি। এখন আমরা এর মান, বির মান, সির মান বসিয়ে দেব। বাম দিকেটা ঠিক থাকবে, বাম দিকের কোনো কাজ নাই। এর মান কত, এর মান হাফ বসাইছি, বির মান -1/2 * x, সির মান প্লাস চিহ্ন দিয়ে -1, ডির মান -1 * x, এর মান 0। বাম দিকেরটা কোনো কাজ নেই, বাম দিকে শুধু বসায়, বাম দিকেরটা কোনো শুধু বসায় আসতে থাকবা, বাম দিকেরটা কোনো কাজ নেই, শুধু এই দিকেরটা কাজ। তাহলে এখানে 1/2 আমরা লিখি, এই যে 1/2 / x - 1, আমরা লিখি 1/2 * x - 1। এটা কিভাবে হয় দেখো একটু, এই হাফ x - 1, তাহলে আমরা হাফ ইনটু x - 1 নিচে কিন্তু মনে 1 আছে, 1টা উপরে উঠে যাবে, x - 1টা নিচে নেমে যাবে। তাহলে একে একে গুণ করলে 1 আর 2 দিয়ে যদি গুণ করি 2 * x - 1, এই আমরা এটা লিখলাম 2 * x - 1। এরপরে দেখো এখানে আছে এই হাফ x প্লাসে এই প্লাসে মাইনাসে গুণ করতে প্লাসে মাইনাসে -1/2, আর 1 দিয়ে x এর গুণ করলে x হবে, আর 0 মানে কিছুই নাই, খালি এটার সাথে তার যোগ হবে না, শুধু -x হয়ে গেল। এটা এখন 1/2 * x - 1 প্লাস, এটা আমরা মাইনাস ব্র্যাকেট দিয়ে কমন নিলাম, x/2 মাইনাসে মাইনাসে প্লাস 1/2, আর এই প্লাসে আর মাইনাসে গুণ হয়েছে, প্লাসে মাইনাসে এদিকে আমরা লিখলাম মাইনাস। এটা যে ব্যবস্থা আবার এইভাবে বসাই দিলাম। এখন এই প্লাসে আর মাইনাসে গুণ হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখন উপরে একটা লসাগু নিলাম, 2 এর 2 এর লসাগু, এই মাইনাস আর প্লাসে গুণ করে কিন্তু মাইনাস হয়ে যায়। দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, এই মাইনাসে আর প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন উপরে 2 আর 2 এর লসাগু আমরা কত নিলাম, 2 নিলাম, 2 এর 2 লসাগু 2 দিয়ে 2 রে ভাগ করলে 2 দিয়ে 2 কে যদি ভাগ করে 1 হয়, 1 দিয়ে x এর গুণ করলে x, প্লাস 2 দিয়ে 2 রে ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1 হয়। এটা আমরা লসাগু নিলাম। এরপরে এটা তো প্লাসে মাইনাসে মাইনাস হলো, এই মাইনাস বসে গেল, এটা যে ব্যবস্থা এইভাবে বসে গেছে, এটার আর কোনো কাজ নেই, এটাও যে ব্যবস্থা বসে গেল। এখন আমরা লিখলাম 1, এখন এই অংশটুকু আবার এরকম গুণ হয়েছে, কিভাবে দেখো, x + 1/2 নিচে আছে x² + 1, এটা নিচে কিন্তু মনে 1 আছে। তাহলে আমরা লিখব x + 1/2 * 1টা উপরে
আর এক্স স্কয়ার প্লাস 1টা নিছি, তাহলে x প্লাস 1 দিয়ে 1 গুণ করলে x প্লাস 1 হবে আর 2 ইনটু x স্কয়ার প্লাস 1। এই দেখো x প্লাস 1 বাই 2 ইনটু x স্কয়ার প্লাস 1, এটা যে পাবো এইভাবে রয়ে গেছে। এটাই হলো যার নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে আজকের মতো এখানেই 4 নম্বরের যে পদ্ধতি, সেই পদ্ধতি অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ের উদাহরণ 110 পৃষ্ঠায় যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিলাম। এটা অনেক বড় হয়ে গেছে, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটাই দেখবে, নতুবা বুঝবে না। আংশিক ভগ্নাংশ খুব বেশি ইম্পর্টেন্ট, যদি তোমাদের খুব পরীক্ষা হয় তাহলে আংশিক ভগ্নাংশ অবশ্যই আসবে। আংশিক ভগ্নাংশটা গুরুত্ব সহকারে করবে, কারণ 4টা না 5টা পদ্ধতি আছে। আর একটা আছে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এটা হয়তো অপ্রকৃত ভগ্নাংশ আমরা যে কোনো দিন হয়তো দিতে চেষ্টা করব আগামীতে। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।